আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় বলছি যে বিনা পুঁজিতে ব্যবসা। এটা শুধুমাত্র জমি সংক্রান্ত বিষয়ের একটা ঘটনা। যে ফাইলটা আমার হাতে আছে, এই ফাইলটার ৫% একটা ঘটনাই বলছি। কিভাবে বিনা পুঁজিতে ব্যবসা হয়। একজন ক্রেতা, মানে উনি আজ থেকে ৫ বছর আগে একটা জায়গা নিয়েছিলেন ১২ লক্ষ টাকা দিয়ে, ৫% জায়গা। তো উনি এই জায়গাটা বিক্রি করে দিবেন। তো এইটা একটা মিডিয়া ধরছে যে মিডিয়ার মাধ্যমে জায়গাটা সেল করবে। তো মিডিয়ার সাথে কথাবার্তা হলো, ১৫ লাখ টাকা হলে উনি জায়গাটা সেল করে দিবেন। তো এখন মিডিয়া উনি ১৫ লাখ টাকায় নির্ধারণ করছে, কিন্তু উনি হাত বায়না দেয় নাই, কাগজপত্র একটা একটা সেট নিল। কিন্তু ওনার সাথে মিডিয়ার সাথে আরেকজন পরিচিত ছিল, যে উনি জমি কিনবেন, ওনার সাথে বলে রাখছিল। তো ওনার সাথে জমিটা নিয়ে কথাবার্তা হলো যে এখানে ৫% জায়গা, কাগজপত্রগুলো উনি ওই মিডিয়া ওনাকে দেখালো এবং জায়গা পজিশনে দেখা নিয়ে আসলো, কাগজপত্র সব ঠিক আছে। তো ওই মিডিয়া ওনার সাথে কথাবার্তা হচ্ছে ২০ লক্ষ টাকায়। এখন দেখেন, মিডিয়া যে জায়গাটা বিক্রি করবে তার সাথে কথাবার্তা হচ্ছে ১৫ লক্ষ টাকা, এবং যে জায়গাটা যে কিনবে ওনার সাথে কথাবার্তা হচ্ছে ২০ লক্ষ টাকায়। তার মাঝখান দিয়ে ৫ লক্ষ টাকা। এই ৫ লাখ টাকায় মিডিয়ার লাভ। এই যে যিনি জমিটা বিক্রি করতেছেন, উনি ৫ বছর আগে জায়গাটা নিয়েছেন ১২ লক্ষ টাকা দিয়ে, ৫০০ জায়গা। ৫ বছর পরে সে বিক্রি করতেছে ১৫ লক্ষ টাকা, মানে ৫ বছর পরে তার ৩ লাখ টাকা লাভ হচ্ছে। আর মিডিয়া খালি শুধুমাত্র ওনার সাথে কথাবার্তা বলছে, আর যিনি গ্রহিতা অপোজিট পার্টি ওনার সাথে কথাবার্তা বলছে। এই কথা বলি এই জায়গাটা, এই ওনার থেকে জায়গার বায়নাটা সরাসরি ওই যিনি জমি কিনতেছেন ওনার বরাবরে বায়নাটা করে দিচ্ছে, রেজিস্ট্রি বায়না। তো রেজিস্ট্রি বায়না করার পরে ১ সপ্তাহের ভিতরে সাবকলা দলিলটা হয়ে গেল, কিন্তু জমি ২০ লক্ষ টাকা বেচা কিনা হলো। এখন দেখেন, মিডিয়া লাভ করলো কত টাকা? ৫ লক্ষ টাকা। আর জমি মালিক উনি যে ইনভেস্ট করলো, সেই ইনভেস্ট করার পর উনি লাভ করলো মাত্র ৩ লাখ টাকায়। এখানে এ যারা মিডিয়া কাজ করতেছেন, অহরহ মিডিয়া আছেন যারা আসলে কোনো পুঁজি ছাড়াই ব্যবসা করেন। এই বিনা পুঁজিতেই একমাত্র সম্ভব এই জমি সংক্রান্ত বিষয়ে এই ব্যবসা করা। আর অন্য কোনো লাইনে এই ধরনের টাকা ছাড়া ব্যবসা করার কোনো অপশন আমি দেখি না। এ অল্প সময়ের ভিতরে যারা কাজ করতেছেন, অনেক মিডিয়া আছে যারা আসলে পড়ালেখা খুব একটা বেশি লাগে না। মিডিয়াতে যারা কাজ করেন অনেক আছে, নামও লিখতে পারে না। কিন্তু অথচ তারা জমির ব্যবসা করে কোটি, কোটি টাকার মালিকও হয়েছেন। অনেক আমাদের চোখের সামনেই আমরা দেখছি। কারণ যেহেতু আমরা ল্যান্ডের সাথে কাজ করি, আজকে আমি একজন সার্ভেয়ার, দলিল লেখক, এবং সিভিলের কাজগুলো, কোর্টের যে সিভিলের কাজগুলো করা হয় সেটা কাজগুলো করে থাকি। এখন আমরা আমাদের চোখের সামনে দেখি আসলে আমরা চাকরি করে, ব্যবসা করে মাস শেষে কত টাকা ইনকাম করে। কিন্তু যারা জমি সংক্রান্ত যারা মিডিয়া কাজ করে, ওনারা কিন্তু অল্পতেই মানে অনেক লাভ করতে পারে। এখানে আসলে এখানে অল্প অল্পতে তারা যে লাভ করে, তাদের অনেক বুদ্ধি খাটাইতে হয় ওনাদের। অনেক বুদ্ধি খাটিয়ে তারা লাভ করে। এখানে জমি যারা কিনেন, জমি যারা বিক্রি করেন, তাদের চেয়েও যিনি মিডিয়া কাজ করেন ওনাদের আসলে অনেক সময় লাভ বেশি হয়। যে উদাহরণটা দেওয়া হলো, যে ফাইলটা আমার হাতে আসলো, এটা মানে কমপ্লিট হওয়ার পরে আমার কাছে এখন হাতে আসলো, যে এটা মানে তারা নামজারি করবে, পরবর্তী আরেকটা দলিল হবে আনুষঙ্গিক। কিন্তু এই 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 কাগজ নিয়েই কেনাবেচা হয়েছে। এই কেনাবেচার মাঝখানে ৫ লক্ষ টাকা মিডিয়া লাভ করলো, আর যিনি বিক্রেতা উনি লাভ করলো ৩ লক্ষ টাকা। এই ঘটনাটা শেয়ার করলাম আপনাদের সাথে। ধন্যবাদ।